এমন একটা অ্যাপ তৈরি করে দেওয়া হোক যে অ্যাপটার মাধ্যমে সকল প্রবাসী বৈধ উপায় বাংলাদেশে তাদের কষ্টার্জিত রেমিটেন্সটা পাঠাতে পারে। যারা ব্যবসায়ী, যারা বড় পুঁজি যাদের আছে, তারা কিন্তু বিদেশের থেকে বাংলাদেশে টাকা পাঠায় না। আমাদের মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশে তারা কিন্তু এমপি হয়ে তারা সরকারি কোঠায় তারা ফ্রি ট্যাক্সে অনেক কিছু পায়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নতুন একজন প্রবাসীর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যিনি দীর্ঘদিন যাবৎ দুবাইতে বসবাস করছেন। তার মুখ থেকে তার পরিচয় সহ জানবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভয়েস বাংলার পক্ষ থেকে আপনাকে এবং মুস্তফা ফিরোজ ভাইকে অভিনন্দন ও ধন্যবাদ। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি যে আসলে আমাদের রেমিটেন্সটা প্রপার ওয়েতে বাংলাদেশে সম্পূর্ণরূপে যায় না। এর জন্য কিছু প্রতিবন্ধকতা আছে এখানে। যে প্রতিবন্ধকতাটা দূর করার জন্য আমাদের বাংলাদেশ সরকার এবং আমাদের প্রশাসনে যারা আছে তাদের একান্ত সহযোগিতায় কিন্তু এটা ইচ্ছা করলেই এই প্রতিবন্ধকতা দূর করে আমাদের রেমিটেন্স প্রবাহটা এবং সম্পূর্ণরূপে বাংলাদেশে যেতে পারে। আমাদের এই রেমিটেন্সটা যদি বৈধ উপায় সরকার পেতে চায় সম্পূর্ণরূপে, তাহলে সরকারকে হয়তো আমার অ্যাডভাইস বা আমার উপর থাকবে সরকারের প্রতি, যে সরকার যদি একটা অ্যাপস যেমন বিকাশ, যেমন রকেট, বিভিন্ন ধরনের বাংলাদেশে অ্যাপস আছে। আমাদের দেশের অনেক অভিজ্ঞ বুয়েট ইঞ্জিনিয়াররা আছে, অনেক আইটি বিশেষজ্ঞরা আছে। তাদের কাছে আমার অনুরোধ, যাতে এমন একটা অ্যাপ তৈরি করে দেওয়া হোক। স্মার্টফোন প্রত্যেকের কাছে আছে, সেই স্মার্টফোনের মাধ্যম দিয়ে, সেই অ্যাপসের মাধ্যমে সে টাকাটা সহজলভ্য এবং বিনা টেনশনে এবং বিনা ঝুঁকিতে এবং খুব দ্রুত সময়ে তার টাকাটা তার পরিবার পরিজন অথবা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যেতে পারবে। যারা ব্যবসায়ী, যারা বড় পুঁজি যাদের আছে, তারা কিন্তু বিদেশের থেকে বাংলাদেশে টাকা পাঠায় না। টাকা পাঠায় কিন্তু আমাদের এই 1000 টাকা, 800 টাকা, 1200 টাকা, 1500 টাকা, এরকম দেড়হাম যেটা না এখানকার হিসাবে বলে। এই টাকাটা যদি তারা 200-100 টাকা রেখে নিজের খরচের বাবদ বাকি টাকাটা কিন্তু তারা রেমিটেন্স হিসেবে পাঠায়। কিন্তু আসলে এই টাকাটা সহজ কোনো পথ নাই বিধায় বিভিন্ন যেখানে আমাদের প্রবাসীরা থাকে সেখানে বিভিন্ন দালাল শ্রেণীর লোক, সেখানে বিভিন্ন হুন্ডি ব্যবসায়ী, বিকাশ ব্যবসায়ী, তারা বিভিন্নভাবে এইসব টাকা পয়সাগুলো নিয়ে ওখান থেকে অবৈধ উপায়ে তারা টাকা যেভাবে এটা বাংলাদেশে তাদের পরিবারের কাছে যায়। এখানে আসলে আমাদের দীর্ঘদিনের আমাদের একটা জমানো প্রবাসীদের একটা দুঃখ এবং বেদনা আছে। এখানে আমাদের প্রবাসীরা যারা থাকে তারা শ্রমিক শ্রেণীই বেশি। এই শ্রমিক শ্রেণীরা বাংলাদেশে গেলে সেখানেও তারা নির্যাতিত হয়, ঘরে বাইরে সব জায়গায়, এবং তাদের আসলে ফিউচার বলে কিছুই থাকে না। এখানে আমার প্রবাসীদের পক্ষ থেকে আমার একটা চাওয়া আছে বাংলাদেশ সরকারের কাছে, যদি ওনাদের এটা সম্ভব হয় যে সকল প্রবাসীর জন্য ফিউচারের জন্য তাদের পরিবার পরিজনের মাথা গোঁজা ঠাঁই করার জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে একটা বহুতল বিল্ডিং তৈরি করে, অ্যাপার্টমেন্ট তৈরি করে তাদেরকে যদি মাসিক এখান থেকে বৈধ উপায়ে তারা রেমিটেন্সও দেবে এবং রেমিটেন্সের সাথে একটা অ্যামাউন্ট ধার্য করে দেবে, তুমি এই কিস্তিটা এখানে সরকারের কাছে দাও। সরকার ওই কিস্তির বিনিময়ে একটা নির্দিষ্ট পিরিয়ড পরে সে একটা তার মাথা গোঁজার ঠাঁই পাবে, একটা অ্যাপার্টমেন্ট পাবে, ঠিক আছে, তার একটা আবাসন পাবে, সে তার পরিবার পরিজন নিয়ে তার শান্তিতে বসবাস করতে পারে। কারণ যে আমাদের শ্রমিক শ্রেণীরা ভাইরা যাওয়ার পরে তাদের কিন্তু আসলে কিন্তু ওই ঘরে বাইরে কোথাও তারা নির্দিষ্ট কোনোভাবে ঠিকভাবে থাকতে পারে না, বসবাস করতে পারে না, তাদের মাথা গোঁজার ঠাঁই থাকে না, তারা ছিন্নমূল অবস্থায় থাকে। অনেক সময় তারা টাকা পয়সা লস করে ফেলায়। আমাদের বাংলাদেশ সরকার যদি মনে করে যে প্রবাসীদের জন্য কিছু করবে, তাহলে আমাদের মন্ত্রী মিনিস্টাররা বাংলাদেশে তারা কিন্তু এমপি হয়ে তারা সরকারি কোঠায় তারা ফ্রি ট্যাক্সে অনেক কিছু পায়, জমি পায়, তারা অনেক গাড়ি পায়, ফ্রি ট্যাক্সে অনেক কিছু পায়। কিন্তু আমাদের সেটা চাওয়ার ইচ্ছা নেই। আমার ইচ্ছা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে, এই বিশেষ করে মিডল ইস্টের, ইউরোপ আমেরিকার কথা বলছি না, মধ্যপ্রাচ্যের যারা আছে ভাইরা, তাদের জন্য সরকার যদি একটা আবাসনের ব্যবস্থা করে এবং আবাসনের একটা কিস্তি সরকার কিছুটা তাদেরকে সহযোগিতা করলো, আর বাকি যেটা থাকবে সেটা কিস্তির মাধ্যমে আমাদের প্রবাসীদের কাছ থেকে প্রতি মাসে কেটে নেবে। এবং এক্ষেত্রে হবে কি, আমাদের প্রবাসীরা বৈধ উপায় বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ রেমিটেন্স পাঠাবে, যা আমাদের সরকার এবং আমাদের দেশ অনেক উপরে যাবে, আমাদের দেশের ইকোনমিকটা অনেক ভালো অবস্থানে যেতে পারবে, এবং সেই সাথে আমাদের প্রবাসীও সেও মনে প্রাণে তার একটা ঠিকানা খুঁজে পাবে।
যদি বাংলাদেশ সরকারের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের প্রিয়, সবার প্রিয় ব্যক্তি, জানি না উনি দেখবে কিনা আমার এই ভিডিও, তবে ওনার কাছে আমার অনুরোধ যে উনি যদি আমার এই ভিডিও দেখে বা আমার এই কথাগুলো ওনার কানে যায়, তাহলে ওনার কাছে আমার রিকোয়েস্ট যে বাংলাদেশের এই ক্ষুদ্র জনগোষ্ঠীর কাছে কিন্তু আপনার কিছু চাওয়া পাওয়ার নাই স্যার। আপনার যেহেতু এই জনগোষ্ঠীর কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, তাহলে আমরা কিন্তু জনগণ আপনার কাছে চাইতেই পারি। টোটাল যেই জনগণ আছে যাদেরকে বিদেশে পাঠিয়ে অনেক বৈদেশিক অর্থ উপার্জন করা যায়, তাহলে সেক্ষেত্রে এখন যদি আমাদের এই প্রিয়, আমাদের মাতৃভূমির প্রিয় সেনাবাহিনী, আপনি ইচ্ছা করলে তাদেরকে একটা কাজে লাগিয়ে ওখানে এমন একটা সেন্টার তৈরি করে দেবেন যেখান থেকে 6 মাসের ট্রেনিং দিয়ে আমাদের প্রবাসীদেরকে বিদেশে পাঠাবে, এবং ওখান থেকে আসলে অল্প খরচে তারা ইচ্ছা করলে আসতে পারবে এই দেশে, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, এবং তাদের কর্মসংস্থান হবে এবং তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশে পাঠাবে। তারাও উপকৃত হবে এবং আমাদের দেশও অনেক উপকৃত হবে। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে ডক্টর ইউনূস স্যারকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সেই সাথে আপনাকে স্যালুট জানাচ্ছি যে স্যার আপনি আমাদের প্রবাসীদের পক্ষে সালাম গ্রহণ করবেন এবং আমাদের প্রবাসীদের এই দাবিটা যাতে স্কিল্ড লেবার আমরা পেতে পারি সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।